আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো টয়োটা প্রিয়াস এর রিভিউ। আপনারা কিভাবে 24 ঘন্টার মধ্যে বা প্রাথমিক জ্ঞান যেটা সেটা আমি আপনাদেরকে দেব। টয়োটা প্রিয়াস কিভাবে নতুনরা কিভাবে চালাবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিংয়ের পাশে এই যে পুশ বাটন, এরপরে নিচে একটা দেখতে পাচ্ছেন ব্রেক। যদি নিচের দিকে একটু করি, মাঝখানে একটা ব্রেক, ডান পাশে অ্যাক্সিলেটার, বাম পাশে রয়েছে হ্যান্ড ব্রেক। এরপর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ড্যাশবোর্ড। তো আমি আপনাদের ড্যাশবোর্ডটা আজকে পরিচিত করব, ড্যাশবোর্ড পরিচিতটা দেখাবো আজকে। তো গাড়িটা কিভাবে স্টার্ট করবেন দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে মাঝখানে যে ব্রেক প্যাড, এখানে ব্রেকে পা প্রেস করতে হবে। ব্রেকে পা প্রেস করার পর তারপর আপনাকে পুশ বাটনটা প্রেস করতে হবে, তাহলেই আপনি দেখতে পারবেন এই যে গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। এটা হাইব্রিড গাড়ি, যার জন্য কোনো শব্দ নেই। তো দেখেন সুন্দর মতো গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এখন গাড়িটা পার্কিংয়ে আছে। পার্কিংয়ে আছে। আপনারা ড্যাশবোর্ডটা সুন্দরভাবে জুম করে আমি দেখাইতেছি, লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে পিতে আছে, পিতে পার্কিং, আরতে ব্যাগ, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভিং। এই পাশে রয়েছে এই যে ডিজিটাল মাইল মিটার। তো আমি আসুন দেখাই আপনাদের কিভাবে গাড়িটা আপনারা সামনে নিবেন বা আগায় নিবেন। এটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো আরও কিছু জিনিস আছে যেগুলো এই যে দেখেন আপনার হচ্ছে এই যে এসির যে সিস্টেমটা, এই যে এখানে হচ্ছে অটো। অটো, এটা হচ্ছে অটো, প্রেস বাটন করে দিলাম। এসিটা কিন্তু অলরেডি দেখেন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এসিটা কিন্তু চালু হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু বাড়তেছে, এখানে যেহেতু অটোতে দেওয়া আছে যার জন্য 24-এ অটো করা আছে। এটা হচ্ছে এসির, এটা হচ্ছে ফ্যানটা ইটা কমানো যাবে, টেম্পারেচার এটা। টেম্পারেচার আপনি যেমন চান, এখানে 23-22 যেমন চান টেম্পারেচার আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এরপর আছে আপনার এই যে পাশে হচ্ছে, এই পাশে এটা হচ্ছে ফ্যান। ফ্যানটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ইচ্ছা মতো করে নিতে পারবেন আপনি যেমনভাবে আপনার কমফোর্ট ফিল করেন। তারপর আপনার এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পার্কিং বাটন, অর্থাৎ এই যে উপরে দেখতে পাবেন ড্যাশবোর্ডে লক্ষ্য করলে পার্কিংয়ে দেওয়া আছে। তো এই পাশে কিছু দেখতে পাবেন, এই যে এই বাটনটা আপনি ফলো করলে দেখতে পাবেন এটা হচ্ছে ইভি মোড। এই মাঝখানে আছে ড্রাইভ মোড, এই পাশে আছে একটা আরও চিহ্ন। তো আপনারা এই মোডটার কিছু কাজ আছে। এটা হচ্ছে যেটাকে বলি আমরা স্পোর্টস মোড। এই যে আমরা বিভিন্ন থ্রিলার মুভিতে দেখে থাকি যে স্পোর্টস মোডে গাড়ি চলে। তো স্পোর্টস মোড বলতে এটা হচ্ছে, ধরেন আপনার গাড়িটা যখন 80 ক্রস করবে, তখন আপনার যদি খুব ওভার স্পিডের প্রয়োজন হয়, তখন আপনি এখানে এই যে দেখেন ড্যাশবোর্ড ফলো করলে দেখতে পারবেন, এখানে যদি আমি চাপ দিই, চাপ দিলে দেখছেন নর্মাল মোড হয়ে গেল ইভি মোড থেকে। এরপর এই যে স্পোর্ট মোডে দিলে ড্যাশবোর্ড কিন্তু লাল হয়ে যাচ্ছে, দেখছেন আপনারা ড্যাশবোর্ড কিন্তু পুরো লাল হয়ে গেছে। এরপর আবার দিলাম আমি ইকো মোডে, অর্থাৎ ইকো মোডে দিলে গাড়িটা নিজের মতো করে যাবে। আপনি চাইলেও মানে খুব তাড়াতাড়ি দ্রুত টান দিয়ে যেতে পারবেন না। ওকে, এরপর আমরা একটু গিয়ারটা দেখে নেই, গিয়ারটা সম্বন্ধে পরিচিত হয়ে নেই। তো গিয়ারের কাজটা আমি আপনাকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে এই যে আমার পা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে আমাদের কিন্তু ইতে চাপ দিতে হবে, ব্রেকে চাপ দিতে হবে। তারপর আপনি এই যে এখানে চাপ দিতে হবে, ডান পাশে চাপ দিয়ে নিচের দিকে নিলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাইভ মোডে কিন্তু হয়ে গেছে অলরেডি। এরপর আমরা যদি এখন আমার পাটা যদি এখন আমি ব্রেকের থেকে প্রেস করি, এই যে দেখুন আস্তে আস্তে যদি প্রেস করি, গাড়িটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাবে, সামনের দিকে কিন্তু যাবে।
আবার যদি পিছনের দিকে প্রেস করি, এই যে এটাতে যদি আমরা এই বাটনটা যদি এখানে হচ্ছে নিউট্রাল, এখান থেকে যদি উপরের দিকে করি তাহলে আমাদের এটা ব্যাগ স্পেস পড়বে। ওকে, তো আমরা এখন নিউট্রালে রাখলাম, আবার আমরা পার্কিংয়ে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কার কি মানে কে কি ধরনের ভিডিও চান, কে কি রকম জানতে চান, আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিওটা আপনাদের কমেন্টের উপরে দেওয়া হবে। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।